এই বেটা, তুই কোন মুখে তুই আমার সামনে আসছু? আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, আপনি এখনো রাস্তার ভ্যান চালাচ্ছেন? ওই মুখ তো চাউল দেওয়া শেষ হয়ে গেল, ভোটত যাবেন না মানে? এই গরিবের কাঠগুলো আমাকে জানালো বাবা, এই ভোল্টন থেকে চাউল দিতে আমার চাউলও নেই, কাঠও নেই, কিছু নেই গা। একটা কাঠ 5,000 টাকা চাই চাচা। আমাকে 5,000 টাকা দেওয়ার সামর্থ্য আছে আর আমার কুটি কাঠ কাঠ তো কাঠ কুট কিছুই তো বানানো না, জমির সার দিচ্ছি, সার শর্ট পড়ছে, আবার বাড়ির থেকে আনি আবার একটু সার ছিটামো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই? চেয়ারম্যান সাহেব বল না, চেয়ারম্যান বল খেলবে না। ও, এটা তো ব্যাপার ল, আর কিছু আর সাথে আনা এক সেট জার্সি দিলেও ভালো হয়। আচ্ছা, ওটা ব্যাপার ল। হ্যাঁ, ধন্যবাদ। তোমরা বল চাবা, জার্সি চাবা, তোমরা খেলাধুলা করো, সবসময় খেলার মধ্যে থাকো। ছেলে পেলে এখন মোবাইলে আসক্ত এবং মাদকে আসক্ত হয়ে গেছে, খেলাধুলাটা উঠে গেছে সমাজে। তোমরা খেলাধুলা করো। আমার সেক্রেটারি কালকে যে তোমাদের কলকাতার জার্সি আর বল এলাকার ম্যানেজ করে দিয়ে আসবি। তাই তোমরা যাও, আমি একটা কাজে যাচ্ছি উপজেলা। আচ্ছা যাও, আচ্ছা যাও। কালকের ভেতরে এই জিনিসটা ব্যবস্থা করে দিস। ওয়ালাইকুম আসসালাম সচিব সাহেব, ওই রাস্তার কাজটা তদারকি করেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুই আচ্ছু? এই বেটা, তুই কোন মুখে তুই আমার সামনে আচ্ছু? হ্যাঁ, আমাকে সর মারলেন মানে চেয়ারম্যান সাহেব, আমি কি অন্যায় করি আমাকে সর মারলেন? তুই কি অন্যায় করছিস তুই বুঝতে পারছিস না? তুই তুই এই কামটা আমার সাথে করা তোর সাজলা? তোর জন্য কি না করছি, তোকে এত বিশ্বাস করছি, আমার সকল দায়িত্ব আমি তোকে দিছি, তারপরে তুই আমার সাথে এই বেইমানিটা করলু। এই বেইমানিটা করা কি তোর সাজলা? আমার জানা মতো আমি তো কোনো অন্যায় করিনি চেয়ারম্যান সাহেব। আমি কি এমন অন্যায় করি চেয়ারম্যান সাহেব? তুই কি অন্যায় করছিস তুই এখনো পর্যন্ত বুঝতে পারছিস না? তোর মতো লোক হলে আমার সাথে ঘোরার কারণে আমার ফিল মাঠ খারাপ হচ্ছে। পরবর্তীতে নির্বাচনের দাঁড়াতে আমি তো পাশই করে পারবো না, আমার জামানত বারদাপ্ত হবি। ফালতু একটা চ্যাংরা তুই। আবার করছে আমি কি করছি? তাহলে কি করছিস শোন। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, আপনি এখনো রাস্তার ভ্যান চালাচ্ছেন? ওই মুখ তো চাউল দেওয়া শেষ হয়ে গেল, ভোটত যাবেন না মানে? জানেন না দাদা কেটা চাউল দিচ্ছে? চাউলের কাঠের খোঁজ পাননি মানে? আমি নিজে লিস্ট করে দিয়ে আপনার নামে তো কাঠ পাঠাচ্ছি নিয়াজের মাধ্যমে। নিয়াজ আপনি কাঠ দেয়নি? না বাবা, কেউ তো আমাকে কাঠ দেয়নি তো বাবা। গরিবের কাঠগুলো আমাকে জানালো বাবা, এই পলিপাড়া সাবেক মেম্বারের জন্য আমাকে ভ্যান চালাই খাওয়া লাগবে বাবা। দেখছেন, এই ছেলেপেলে গুলো এত বিশ্বাস করি, আর আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করছেন। হয়তো বা আপনারা মনে করছেন যে আমি আপনাকে দুর্নীতি করেছি, সব কাঠ আমি নিজের পেটের মধ্যে ভরাচ্ছি, কিন্তু দেখেন আমি কাঠ ঠিকই দিছি আপনাকে দেওয়ার জন্য। এখন এই ছেলেপেলে গুলোর জন্য আমার বদনাম হচ্ছে। আচ্ছা মামা, আপনি তাহলে যান, আমি ব্যাপারটা দেখিচ্ছি, যান। এগুলো ছেলেপেলে আমার ফিল্ডটাই একদম খারাপ করে দিল। ভাই একটা ধরেন চাউল এসে দিচ্ছি। আরে ভাই, দামটা মানে কম করে ধরেন, আমি বেশি ধরেন না জান দাম। আচ্ছা চাউল দেন। কি ভাসতে তুমি দেখেছি দোকান থেকে চাউল কিনিচ্ছ, আটা কিনিচ্ছ, ভোটত যাওনি কে? ওই দিক তো চাউল দেওয়া শেষ হয়ে গেল। না তো, ভোটর চাউল দিচ্ছে, আমি তো কাঠ কুট পাইনি, তাহলে আমি কেমনে চাউল নেবো? কিসের চাউল মানে? কাঠ তুমি পাওনি? আমি নিজের হাতে লিস্ট করে নিয়োজিত করছি যে কত টাকা কাঠ দিয়েছিস, আর গরিব ওদের সংসার চলে না ঠিকঠাক মতো। ও নিয়াজ তো একবার আসছিল, আসে করছে তুই ভাজতে মানুষ হগলে নিয়ে 8,000 টাকা করে নিচ্ছি, তুই না হয় 5,000 টাকা দিসিনি। একটা কাঠ 5,000 টাকা চাই চাচা। 5,000 টাকা আছে মানে তোমার থেকে? এই ব্যাপারে তো আমি কিছু জানি না। আমাকে 5,000 টাকা দেওয়ার সামর্থ্য আছে আর আমাকে তো এলে তো আমার ফ্রি দেওয়ার দরকার, সরকার তো ফ্রি দেয়। এই ব্যাপারে তো আমি কিছু জানি না। হ চেয়ারম্যান সাহেব, ওগুলো সব বুঝি, ওগুলো সবকিছু আমনিরই চাল, অন্যের টাকা লিয়া আপনি ঠিকই নিচ্ছেন আর দোষ হচ্ছে খালি নিয়ে আসে। ওগুলো তলে তলে আপনি টাকা খাচ্ছেন, ওগুলো সবই জানি। পরবর্তীতে ভোট লেবার আছেন, আমাকে বাড়ির একটা ভোটও আপনি দেবো না, ধরবে গেলে আমাকে গোষ্ঠীর একটা ভোটও আপনার কাজে দিল। তুমি ভুল বুঝো না বাবা, বাবা তুমি আমাকে ভুল বুঝো না, ভুল বুঝো না। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই, ভালো আছো? ভালো আছি। ভোলার সময় তো ভোট লেলেন সুট টুট দিয়ে, আমার ভোটর থেকে চাউল দিতে আমার হ্যাঁ, ভোটত চাউল দিচ্ছে তো। চাউলও নেই, কাঠও নেই, কিছু নেই গা। চাউলে কাঠ পাওনি মানে? তুমি মধুর মধুর কথা কছি মানে উল্টা পাল্টা কথা কাউকে তো। আমি নিজে লিস্ট করে দিয়ে তোমার নামে তো আমি কাঠ দিছি, নিয়াজের মাধ্যমে কাঠ পাঠাচ্ছি। নিয়াজ তোমার কাঠ দেয়নি? নিয়াজ তো আমার কাঠ দেয়নি, দেওয়ার চাই কাঠ দেওয়ার চাই টেয়া আছে 8,000। 8,000 টাকা আছে মানে? এই চ্যাংরা প্যাংরা তো আমার ফিল একবারই খারাপ করে দিবে। আচ্ছা ভাই, তুমি মন খারাপ করো না, নেক্সট টাইম কাটালে আমি ব্যাপারটা দেখেছি, তুমি থাকো, দেখি নিয়াজেরই হচ্ছে কি। কি ব্যাপার মামা? আসসালামু আলাইকুম মামা। কি ব্যাপার, ভোটও তো আমাকে চাউল দেওয়া শেষ হয়ে যাচ্ছে, আপনি দেখেছি জমিতে এখনো খেতে কাম করিচ্ছেন, তো চাউল তুলবেন যাবেন কখন? কুটি কাঠ কাঠ তো কাঠ কুট কিছুই তো বানানো না, জমির সার দিচ্ছি, সার শর্ট পড়ছে, আবার বাড়ির থেকে আনি আবার একটু সার ছিটামো। কে? আমি নিজে নাম লিস্ট করে তো নিয়োজক আপনার জন্য একটা কাঠ পাঠিয়ে দিছি, আপনি কাঠ পাননি? না, নিয়াজ তো আমার কোনো কাঠ কুট দেয়নি, কোনো কিছুই তো দেয়নি। একবার নিয়াজ কাঠ দেবার ছিল, না না করতে করতে একবার দেবার ছিল, টাকা নিবে 8,000। 8,000 টাকা দিয়ে আমার কাঠ নেওয়া সম্ভব না বাবা, কাঠ আমি নিতে পারবো না। কাঠ আমার দেবে কে বাবা, আমরা গরিব মানুষ, আমার কাঠ দিবি তাই? কাঠ দিব যে
বড় লোক করে ওদের অমুক আর নামবেন কি ও করে কার্ড দেয়। আমরা ভোট দেওয়া শেষ, আমাকে খবর দেওয়া শেষ, মেম্বার চেয়ারম্যান আমরা যতবার ভোট দিছে এই অবস্থায়, খালি কয় কার্ড দেবো। এই ভোট পাস করার পরে এই ভোটর যখন দাঁড়ায় তখন আপনারা ওই কি করেন, ওই ভোট দেওয়ার সময় আসেন, আসার পরে কোন কার্ড দেবো, এটা দেবো, ওটা দেবো, কিন্তু ভোট যখন শেষ হয়ে যায় আপনার কাঠের খবরও থাকে না, কোনো কিছুই থাকে না। গরিব মানুষের কেউ নাই বাবা, গরিব মানুষের আল্লাহ ছাড়া কেউ নাই। যত কাঠ কুট সরকারের অনুদান সব বড় লোকে করে ব্যবসা করে, অক দিয়ে থাকে কাঠ, ওই কাঠ খাওয়ার মালিক অক দিয়ে থাকে। আমাকে থেকে খালি ভোটেই চাই, আর কোনো কিছুই না। গরিব মানুষের জীবনটাই শেষ হয়ে গেল এই কাজ করতে করতে, তবু কেউ সরকারের অনুদান কেউ দেয় না বাবা। থাকেন আপনাদের সাথে ফাও পেশাল বাইরে লাভ নেই, আপনারা ভোটের টাইমে খালি আসবেন, তাছাড়া আর খবর থাকে না। আমার সার বোনা লাগবে গেলাম। আচ্ছা বেকাদাত পড়ে গেলাম এই নিয়াজ ওগলিয়ে। এত বিশ্বাস করি আমি, দিছি ফ্রি কার্ড দেবা আর এই জনগণের থেকে টাকা চাচ্ছে, মানে আমার ফিল্ডটাই তো একবারে খারাপ করে দিছে। সামনেবার নির্বাচনে আমি পাশ করা তো দূরের কথা, আমার জামানতি তো বারজাপ্ত হবি। দেখি বাড়ি থেকে যাই। এখন মনে আছে কি করছু, তোকে যে আমি কার্ড গুলো দিছি সঠিকভাবে বন্টন করার জন্য, তোকে তো তোর প্রাপ্য অনুযায়ী যেটা তোর পাওয়া সেটা তোকে আমি দেই। মাস শেষে তোকে একটা আমি হ্যান্ডসাম একটা অ্যামাউন্টও দিই। তারপরে তুই এই গরিবের কার্ড গুলো তুই মেরে খাইছু কি জন্য? তুই ওকে কার্ড দিয়ে মেরে খাইছু, ওরা কি পরবর্তী ইলেকশনে কি আমাকে ভোট দিবে? ওরা তোরা করি সেই অন্যায় আর সেই খেসারত দেওয়া লাগে নেতাকে রে। মানুষজন নির্বাচিত করছে আমাকে এলাকার তাকে উন্নয়নের জন্য, তাকে বিপদ আপদে পাশে দাঁড়ানোর জন্য। এখন তারা মনে করতেছে তাদের কার্ড সব আমি খেয়ে নিচ্ছি, একাই খেয়ে আমার পেট ভরাচ্ছি। তারা এলাকার হামাক এলাকার দোষারোপ করতেছে, কিন্তু তারা তো জানেই না যে আমি সবকিছু সমান বন্টন করে দিছি। কিন্তু তুকের মতো চ্যাংরা গুলো পাশে থাকার কারণে আমার সম্মান আজ একদম ধুলিস্যাৎ হয়ে গেছে। তোর একটা বেঈমান, তোদের মতো চ্যাংরা যদি আমার সাথে থাকে তাহলে আমার ফিল তো খারাপ হবে। শুধু আমার না, তুকের মতো এরকম বেঈমান চ্যাংরা প্যাংরা, এরকম বেঈমান ছেলে পেলে যে নেতার পিছে আছে সেই নেতারই ফিল খারাপ হচ্ছে। কোনো নেতা চায় না যে তার ফিল খারাপ হোক। তোদের মতো বাটপার ছেলে পেলে পাশে নিয়ে ঘোরাই আমাদের ভুল। আমরা নির্বাচিত হলে আমাদের একটাই দায়িত্ব, এখন থেকে আমি একটা শিক্ষা নিলাম, গরিবের মাঝে যে কার্ড গুলো আসবে সে নিজে নিজে আমি বিতরণ করবো, সবকিছু নিজে তদারকি করবো। তুই দায়িত্ব দিলি নিজের ফিল খারাপ হয়। যা ইচ্ছে যা, আমার চোখের সামনে থেকে যা, জীবনে আর আমার কাছে আসবে না, যা। যত সব তাই তারা আপনারা যারা জনপ্রতিনিধি আছেন আপনাদেরকে একটি কথাই বলতেছে আমি, গরিবের যে হক গুলো আসে আপনারা নিজ হাতে বন্টন করুন। আপনার আশেপাশে অনেক লোকজন আছে মধুর কথা বলে, আপনি তাদেরকে অনেক ভালো মনে করেন, কিন্তু তারা আসলে ভালো না। তারা কি করে, সেই কার্ডগুলো গরিব দুঃখীর মধ্যে পৌঁছে না দিয়ে তারা নিজে ভোগ করে। এতে কি হয়, জনগণ তাক তো দোষারোপ করবে না, জনগণ ভোট দিয়েছে আপনাকে দোষারোপ করবে যে এই নেতা হলো দুর্নীতিবাজ। পরবর্তী নির্বাচনে গেলে আপনি কখনো জয়লাভ করতে পারবেন না। তাই এই ভিডিওটি থেকে আপনারা কি শিক্ষা পেলেন? যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটি ফলো করে দিবেন।